হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব ছাদ বাগানের গাছ এবং কি কি ফল আছে সেইগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে যে দেখেন আমাদের ছাদে যে গাছ আছে এই গাছের মধ্যে বড়ই ধরছে। তো বড়ইগুলো কি সুন্দর, আসলে গ্রামের বাড়িতে যখন নিজেদের গাছে বড়ই ধরতো তখন পারতো আম্মা আব্বা, আর গাছের চালের উপরে বসে বসে খেতাম, কি না সুন্দর দিন ছিল। আর এখন হচ্ছে যে দেখেন কি সুন্দর ছাদ বাগানে বড়ই ধরছে। তো শীতের সময় হচ্ছে যে ছাদে বেশি আসা হয়, আর হচ্ছে যে গরমে অতটা যাওয়া হয় না, যেহেতু গরম থাকে। এখানে দেখেন অনেক মালটা ছাদে, প্রচুর পরিমাণ মালটা গাছ আছে। আর এখানে দেখেন কি সুন্দর শীতের ধনেপাতা, যেগুলো হচ্ছে যে ছাদেই একদম কি সুন্দর মাটি দিয়ে হচ্ছে যে রোপণ করছে। আসলে খুব সুন্দর লাগতেছে, অনেক দিন পর গ্রামের ভাই গ্রাম গ্রাম ভাব লাগতেছে আর কি। এরকম দেখেন কি সুন্দর ঢেঁড়স ধরে আছে ছাদে। দেন ছিল কলমি শাক, কুমড়ো শাক, দেখেন কলমি ফুল, কি সুন্দর কলমি ফুলও ফুটে আছে ছাদের মধ্যে। আসলে অনেকদিন ছাদে আসা হয় না, তো আজকে হঠাৎ আসলাম, দেখলাম এই দেখেন এখানে সিমের ফুল এসেছে, কি সুন্দর উপরে একদম ঝাড় দিয়ে দেওয়া। এখানে মিষ্টি আলু পাতাও ছিল, আবার মিষ্টি আলু চাষ করতেছিল আর কি। এখানে পুঁই শাক ছিল। দেন চলে আসলাম এখানে ফল গাছ দেখতে। দেখেন আমরা যে বাসায় থাকি ছাদটা কিন্তু অনেক বড়, আর এখানে দেখেন ছোট্ট একটা গাছে কি পরিমাণ আমড়া ধরছে, মাশাআল্লাহ। অনেক পরিমাণ আমড়া, মাত্র তো আমরা বের হচ্ছে অল্প ছোট ছোট, পুরা সারা গাছটা জুড়ে কিন্তু আমড়া ধরে আছে আর কি। এখানে পিছনে কিন্তু আবার হচ্ছে যে কি বলে এগুলো, ড্রাগন ফল গাছ আছে পিছনে। আর এখানে তো আমরা দেখেন কি পরিমাণ ধরছে আমরা, মাশাআল্লাহ। এই আমড়াগুলো আস্তে আস্তে বড় হবে। আর দেখেন এক একটা কুমড়ো পাতা, এগুলো দিয়ে যদি কে হচ্ছে যে ওই যে মাছের মাছ ভিতরে দিয়ে কি একটা বানায় না, পাতুরি বা কিছু একটা, কুমড়ো পাতার পাতুরি, ঠিক এরকম বানানোর জন্য একদম পারফেক্ট পাতা, এত বড় বড় কুমড়ো পাতা। আর এইখানে দেখেন কাগজি ধরে আছে, কি পরিমাণ কাগজি ধরছে ছাদের গাছে, মাশাআল্লাহ। একদম পুরো গাছটা জুড়ে পরিমাণ কাগজি ধরে আছে, আসলে লেবু বা কাগজি যাই বলি আর কি, কি পরিমাণ ধরে আছে দেখেন ছোট্ট গাছে। তারপরে এখানে দেখেন, এখানে হচ্ছে যে ড্রাগন ফল, তারপরে এই যে মিষ্টি কুমড়া গাছটা দেখালাম, মোটার কাগজি গাছের বিশাল আমলকি গাছ, এটা দেখছেন, এটা হচ্ছে যে বিশাল আমলকি গাছ। দেন এখানে কিছু সপেদা গাছ আছে, তারপরে হচ্ছে যে আম গাছ, মন্ডফল, পেয়ারা গাছ, অনেক পরিমাণে গাছ আছে এই ছাদটাতে। কি বলবো, আসলে সবচেয়ে গাছে ভরপুর ছাদগুলো এত ভালো লাগে। এইদিকে আসলাম, আবার দেখলেন ডালিম, কি পরিমাণ যে ডালিম ধরে আছে, মাশাআল্লাহ। শুধু একটা না, 3-4টা গাছে এত পরিমাণ ডালিম ধরে আছে, একদম পাকা পাকা হয়ে আছে প্রায় ধরতে গেলে। দেখেন এটা একদম লাল, আলবি আমাকে দেখাচ্ছিল, আম্মু দেখো দেখো এটা অনেক লাল। তো আমিও ভাবছি যে এটা মনে হয় পেকে গেছে একদম। দেখেন এই তো কি পরিমাণ ধরছে, মাশাআল্লাহ। এরপরে শুধু দেখেন আকাশ, ওইদিকে আবার পাখি উড়ে যাচ্ছিল, তো আয়রা আলবি দেখতেছিল, আয়রা বলতেছিল পাখি পাখি, তাই একটু ভিডিও করলাম। এই হচ্ছে একটা ডালিম গাছ, যেটাতে আরও কিছু ডালিম আছে। এখানে পেঁপে আছে, দেন এখানে সফেদা, দেখেন প্রচুর পরিমাণ সফেদা ধরছে এই গাছটাতে। এই যে এদিক দিয়ে হচ্ছে যে অনেক পরিমাণ সফেদা ধরছে, উপরেও ধরছে, চারপাশে ধরছে, কি বলবো। এই ফল গাছ দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।